প্রচারণার আরও খবর জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, প্রচারণার দ্বিতীয় দিন কেমন দেখছেন? প্রার্থীরা কি বলছেন? সামগ্রিকভাবে কি অবস্থা বলবেন আমাদের? রেদওয়ান, দ্বিতীয় দিনে প্রচারণা জমজমাট বলা চলে। একেবারে প্রার্থীরা প্রান্তিক পর্যায়ে চলে যাচ্ছেন, ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তাদের কাছে ভোট কামনা করছেন, নির্বাচনী প্রতিশ্রুতিও দিচ্ছেন। আপনাকে যদি একটু দেখাই যে এখানে একটি উঠোন বৈঠক চলছে, মানে ইসির দেওয়া বিধিনিষেধ মেনে তারা উঠোন বৈঠকে এসেছেন। এখানে প্রার্থীর দিক নির্দেশনামূলক কথাবার্তা তারা শুনছেন। এবং আপনাকে জানিয়ে রাখি, বরিশাল জেলার যে 6টি আসনের মধ্যে আসনের বিপরীতে 36 জন যে প্রার্থী রয়েছেন তারা একেবারে সকাল থেকেই মাঠে নেমে পড়েছেন। তারা বিভিন্ন ধরনের প্রচারণা, বিশেষ করে হ্যান্ডবিল সহ ও নানা ধরনের কার্যক্রম তারা পরিচালনা করছেন। আমরা এখানে দেখছি যে এখানে বাসদ মনোনীত বরিশাল 5 আসনের প্রার্থী ডক্টর মনীষা চক্রবর্তী রয়েছেন। তিনি একটি উঠোন বৈঠকে যোগদান করেছেন। শহর থেকে একটু দূরে এসেও তারা প্রচারণার যে কার্যক্রম সেটি কিন্তু করছেন। এবং আমি যদি তার সাথে একটু কথা বলতে চাই, এখানে প্রচারণা করতে এসেছেন, কেমন সাড়া পাচ্ছেন মানুষের কাছ থেকে এবং তাদের কাছ থেকে কি প্রত্যাশা এবং কি প্রতিশ্রুতি দিচ্ছেন? দেখুন, আমরা তো ধারাবাহিকভাবেই মানুষের জীবন নিয়ে একটা লড়াই সংগ্রামের মধ্যে আছি। এখানেও গ্রাম পর্যায়ে আমরা আগেও এসেছি, এখনও মানুষের সাথে আমাদের দেখা হচ্ছে। তো আমরা মূলত মানুষকে যে কথাটা বলতে চাই যে বরিশাল খুবই দরিদ্রতায় ভুগছে এরকম একটা এলাকা। এই এলাকার জন্য আমরা কর্মসংস্থানের নিশ্চয়তা দিতে চাই। আবার শায়েস্তাবাদ সহ বরিশালের বিভিন্ন এলাকায় নদী ভাঙনের একটা বড় সমস্যা আছে, সেই সমস্যাগুলি নিয়েও আমরা কাজ করতে চাই। আমরা খুবই ভালো সাড়া পাচ্ছি, আমরা মানুষের কাছ থেকে অভূতপূর্ব রেসপন্স পাচ্ছি। এবং আমরা শঙ্কা আছে নির্বাচনকে ঘিরে। আমরা বিভিন্ন জায়গায় এক ধরনের হুমকি, ভয়ভীতি প্রদর্শন, এই ধরনের ঘটনা দেখছি। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপন মাইকের গাড়ি থামিয়ে জিজ্ঞেস করা হচ্ছে যে কেন তারা মাইকিং করছে অন্য প্রার্থীর, এবং মানে এই ধরনের নানা রকম ঘটনা ঘটছে। কিন্তু সেগুলো এখনো আমরা মনে করি যে খুব বড় মাপের কিছু না, কিন্তু এখন থেকে এগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। ভোট কেন্দ্র প্রশাসনের অবস্থান, আমরা বলবো ভোট কেন্দ্রগুলির নিরাপত্তা থাকবে কিনা সেইটা নিয়ে জনগণের মধ্যে একটা আশঙ্কা আছে। আমরা প্রশাসনকে হ্যাঁ ভোট নিয়ে যতটা মাতামাতি তারা করছেন, হ্যাঁ ভোট দিতে জনগণকে যত উৎসাহিত করছেন, সেটার চেয়ে বরং প্রশাসনিক নিরাপত্তাটা যে থাকবে ভোটে, সেইটার জন্য জনগণের মধ্যে কনফিডেন্স তৈরি করার জন্য বেশি বেশি করে জনগণকে নিয়ে সভা করা দরকার, প্রশাসনিক অ্যাক্টিভিটি দেখানো দরকার, পুলিশের ভিজিবিলিটি দরকার, যাতে করে হচ্ছে মানুষ আস্থা ফিরে পায় যে ভোটটা সুষ্ঠু হতে পারে। যেমনটি শুনছিলেন, এখানে উঠান বৈঠকে তারা নানাবিধ কার্যক্রম সম্পর্কে আলোচনা করছেন এবং এখানে যারা এসেছেন তারাও তাদের যে মনোনীত প্রার্থীর কথোপকথন শুনছেন। এবং আপনাকে জানিয়ে রাখি, শুধু বাসুদি নয়, ইসলামী আন্দোলন এবং বিএনপি তারাও কিন্তু মাঠ পর্যায়ে কাজ করছেন এবং প্রচারণার যে কাজটি সেটি অনেকটা শান্তিপূর্ণ এখন পর্যন্ত রয়েছে বলে জানা গিয়েছে। এবং এটি যেন বজায় থাকে, সাধারণ মানুষ কিন্তু এটাই প্রত্যাশা করছেন। এতটুকুই ছিল বরিশাল থেকে আমার কাছে। জি, ধন্যবাদ আপনাকে জিয়াদ।